আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটু মেঘলা ছিল আর গরম ছিল খুবই কম। ওয়েদারটা দেখে মনে হলো কোথাও একটু ঘুরে আসতে পারলে ভালো হতো। তো আপাতত কোনো প্ল্যান ছিল না, আমি ঘুম থেকে উঠেই ইউজিনকে চেঞ্জ করে দিয়েছি। রাতের জন্য ইউজিনকে অ্যাকচুয়ালি ফুল হাতা স্লিভের ড্রেসগুলো পরায়, রাতে যেহেতু হালকা একটু ঠান্ডা লাগে আর দিনের বেলায় তো খেলাধুলা করে, নড়াচড়া করে, এজন্য ওকে একটা টি শার্ট পরে দিয়েছি আর একটা প্যান্ট পরে দিয়েছি, তাহলে ওর কাছেও কমফোর্টেবল লাগবে। আমিও এইদিকে ফ্রেশ হয়ে এসেছি আর বেডটাও এই ফাঁকে গুছিয়ে নিব। আমাদের বেডটা অ্যাকচুয়ালি ফ্যামিলি বেড আমরা বানিয়েছি, ডাবল বেডের সাথে একটা সিঙ্গেল বেড অ্যাটাচ করে। যেহেতু আমার মেয়ে আমাদের সাথেই ঘুমায়, আমার সাথে ঘুমায়, তাই কমফোর্টেবলভাবে ঘুমানোর জন্য বড় করে বেডটা করেছি। সকালবেলা অ্যাকচুয়ালি বেড গুছানো থাকলেই মনে হয় রুমটা অনেক গুছানো। এইদিকে এখন আমি ব্রেকফাস্ট রেডি করে ফেলবো। আমি এক এক দিন ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি এক এক ধরনের খাবার রেডি করি, যেমন আজকে টোস্ট করছি আর ডিম পোস্ট করে নিব। আমার কেন জানি সকালবেলা এমনিতেই রুচি থাকে না কিছু খাওয়ার, তাই এক এক দিন এক একটা না হলে দেখা যায় একই ধরনের খাবার খেতে পারি না। এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে কফি বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমি বানাতে চেয়েছিলাম, তো ও ফ্রি ছিল, তো এসে কফিটা বানিয়ে দিচ্ছিল। আর আমার হাজব্যান্ড ও কিছু করতে গেলে রান্নার ক্ষেত্রে ও সবকিছু পরিমাণ মতো দিবে, একটুও কম বেশি হবে না। এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি। ইউজিন আজকে ওই কোনায় বসে আছে কেন জানেন? ওকে আমি প্রথমে বলেছি আসো আমার সাথে রুটি খাবা, কিন্তু ও অ্যাকচুয়ালি ওর দাদির সাথে কিছু খেয়েছে হালকা পাতলা। তো আমি যখন ওকে বললাম, ও বলতেছে খাবে না, তাই আমি আমার হাজব্যান্ড আর আমি বসেছি। পরবর্তীতে ও আসছে আমাদের সাথে জয়েন করার জন্য, আর আমি আমার ব্রেড থেকে ওকে একটু দিয়েছি, ও এরপরে আর খায়নি। যেহেতু আজকের ওয়েদার ছিল খুবই মেঘলা, আর আমার অ্যাকচুয়ালি মেঘলা দিনে একটু মন চায় চা করে খায় কিংবা কফি খায়। আমি অ্যাকচুয়ালি চা কফি দুটোটাই কিন্তু খেতে পারি। আর আমাদের ব্রেকফাস্টের পরে আমরা রেডি হয়ে বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। এই তো ওয়েদার দেখুন কি সুন্দর মেঘলা হয়ে আছে, আর মেঘগুলা এমন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে। ইউজিনকে ওর দাদা আর দাদি ঘাস ফড়িং দেখাচ্ছে। ওইখানে অ্যাকচুয়ালি একটা ঘাস ফড়িং ছিল যেটা লাফ দিচ্ছিল। এই যে ইউজিন দেখে খুবই ইন্টারেস্টিং হচ্ছিল যে অ্যাকচুয়ালি এটা কি। মেয়ে আমার ঘাস ফড়িং এর জন্য এতটাই পাগল ছিল যে আমি ওকে ডাকছি খেলার জন্য, ও শুধু ঘাস ফড়িংই খুঁজছে। ইউজিন অ্যাকচুয়ালি আমার মতো এরকম খোলা জায়গা ও অনেক পছন্দ করে, পাহাড় গাছপালা নদী এগুলার এসব জায়গায় গেলে ইউজিন অনেক এনজয় করে। আর এখানে একটা জেট প্লেন যাচ্ছিল, ইউজিন হঠাৎ করে ওইটা দেখছে। এগুলাকে অ্যাকচুয়ালি কি বলে, কাশফুল বলে কিনা আমি সঠিক জানি না। তো আমার শাশুড়িও একটা ছিঁড়ে নিল, আমিও একটা ছিঁড়ে নিলাম। আর এই ছিল আমার আজকের ছোটখাটো একটা মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।